প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন গৌর হরি শ্রীরাম নবদ্বীপে শিবাসের আঙিনায় অবিরত নামে প্রেমে মাতোয়ারা হয়ে থাকেন। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম বিতরণ করলেন মা, তিনি কি বলেছিলেন না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তিনি বিলিয়ে দিলেন, দাঁড়ে দাঁড়ে তিনি প্রচার করলেন। কিন্তু বাবা, মহাপ্রভুর সবাইকে নাম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর মা শচী ঠাকুরানী তাকে কিন্তু হরিনাম দেয়নি। শচী ঠাকুরানী সারা জীবন কিন্তু সন্তানের জন্য নিমাই নিমাই বলে কেঁদেছিল। কেন? কারণ জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। কথাতে আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। সে যদি ভগবানের মাও হয় তাকেও ভোগ করতে হবে। এখানে তার প্রমাণ দিল। মহাপ্রভুর মা মানে শচী মাতা, তিনি পাপ করেছিলেন। আর তার পাপটা কি জানেন? তার পাপ এ যুগে নয়, কলিযুগে নয়। শচী ঠাকুরানীর পাপ ছিল ত্রেতা যুগে, যখন রামায়ণ হয় সেই ত্রেতা যুগে তার পাপ ছিল। কিভাবে জানেন? যখন অযোধ্যার রাজা ঘোষণা করলেন যে আগামীকাল সকালবেলায় রাম রাজা হবে, অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, তো সবার মনে আনন্দ, কারণ রাম রাজা হবে, রাম রাজা হবে। আর সবার থেকে বেশি আনন্দ কার ছিল জানেন? কৈকেয়ী। যে কৈকেয়ীর জন্য এত কিছু হলো, সেই কৈকেয়ী রামকে বেশি ভালোবাসত। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই কৈকেয়ী এত আনন্দ, মা 28 রকমের ফুল তুলেছে। কেন? কাল যখন আমার ছেলে রাম রাজা হবে, আমি 28 রকমের ফুল দিয়ে মালা গেঁথে আমি আমার রামের গলায় পরাবো। এত আনন্দ, এত আনন্দ। কিন্তু সেই সময় একজন কানে ভূষ মন্ত্র দিয়েছিল। কে মা? মন্থরা, কৈকেয়ীর দাসী মন্থরা। সে ভূষ মন্ত্র দিয়ে বলেছিল, কিরে কৈকেয়ী, বলি রাম রাজা হবে, তাহলে তোর এত আনন্দ কিসের? বারে, ছেলে রাজা হবে মায়ের আনন্দ। আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, এমপি হবে, আপনার আনন্দ হবে না? আনন্দে ঘুম আসবে সেই মায়ের। তাহলে কৈকেয়ীর কি করে ঘুম আসে বলুন তো আনন্দে? মন্থরা তখন বলেছিল, ওরে কথাতেই আছে, পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। রাম তো নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। ভালো যদি চাস তাহলে নিজের ছেলে ভরতের কথাটা চিন্তা কর। মন্থরার কথা শুনে কৈকেয়ী দশরথের কাছে দুটো বর চেয়েছিল না? প্রথম বর কি? আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। আর দ্বিতীয় বর কি? 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে হবে। মা বাবার কথা রাখতে গিয়ে রাম যখন 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে, ঠিক সে সময় রামের মা কৌশল্যা, রামের যিনি গর্ভধারিণী মা কৌশল্যা, এক বাটি দুধ এনেছে। দুধ এনে বলছে, ওরে রাম, একদিন নয়, দুদিন নয়, 14 বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না। 14 বছরের জন্য মা নিজের সন্তানকে দেখতে পাবে না। এর থেকে বড় যন্ত্রণা আর মায়ের কাছে কি হতে পারে? তুই তো চলে যাচ্ছিস, যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা? বলো মা, কি কথা? চলে যাওয়ার আগে তোর মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। রাম যেই না কৌশল্যার হাত থেকে সেই দুধের বাটিটা নিতে যাবে, সেই সময় কৈকেয়ী, তার মনে এত হিংসা সে সময়, কারণ তার কানে তো ফুস মন্ত্র দিয়ে দিয়েছে। ভালো মানুষটা খারাপ হয়ে গেল কেন? মন্থরার জন্য পরের কথা শুনলেই ঘরে ঝগড়া হয়। মন্থরা এসে কৌশল্যার হাত থেকে সে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল।
রাম সেদিন কিছু বলল না। কেন মা? যে সয় সেই রয়। চলে গেল বনবাসে। 14 বছর পর রাম যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছে, ফিরে এসে নিজের মাকে প্রণাম করলো না। কাকে প্রণাম করলো জানেন? কৈকেয়ীর চরণে আগে ধরেছে। কৈকেয়ীর চরণে প্রণাম করে বলছে, মা 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি ভালো আছো তো? ও মা, কৈকেয়ী কিন্তু আর লজ্জাতে কথা বলতে পারছে না। কি করে কথা বলবে? যাকে এত হিংসা করে, যে ছেলের এত ক্ষতি করে, সেই মা ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, রাম তুই কাকে প্রণাম করছিস? আমাকে? আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নয়। প্রণাম যদি করতে হয় তোর গর্ভধারিণী মা কৌশল্যাকে কর, কারণ আমি তো সৎ মা। আর যেই না বলেছে সৎ মা, তখন রাম বলছে, মা গো, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। মা কি কখনো খারাপ হয়? দেখুন, এত খারাপ করার পরেও মাকে সম্মান দিচ্ছে। মাকে তিনি অপমান করতে চান না। তুমি ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এই পৃথিবীতে মানুষ দুই রকমের থাকে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার সৎ মা, মানে তুমি তো আমার ভালো মা, তুমি তো আমার জীবনের সৎ। তুমি যদি বনবাসে না পাঠাতে, আমার যে অনেক অসম্পূর্ণ কাজ ছিল যেগুলো করা হতো না। মাগো, যে যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। আমি যদি অযোধ্যার রাজা হয়ে বসতাম, তাহলে কষ্ট কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, তা তো বোধহয় জীবনেও জানতে পারতাম না। তোমার জন্য আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মা, তুমিই আমার জীবনে আসল গুরু। রামের কথা শুনে কৈকেয়ী বলে উঠল, ওরে রাম, তুই এত ভালো, তোর মধ্যে এত গুণ, আমি এত হিংসা করলাম, এরপরেও তুই আমাকে এত শ্রদ্ধা করছিস, এত ভালোবাসা দিচ্ছিস। তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। রাম বললেন, মা তথাস্তু। তুমি বোধহয় জানো না, যে যথা মাম প্রবর্তন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভক্তি ভরে, যে ভক্ত আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। তুমি যখন চাইছো যে আমার জন্য তোমার গর্ভে জন্ম হয়, তাই হবে, তুমি আমাকে সন্তান রূপে পাবে। কিন্তু মা, তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিয়েছো, তুমি যেমন মা হয়ে আরেক মায়ের যন্ত্রণা বুঝলে না মা, তার জন্য তোমাকে এক জন্ম নয়, তার জন্য তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। সন্তানের জন্য কাঁদবে, যেমনটি কৌশল্যা কেঁদেছে রামের জন্য, তেমনটি তুমি কাঁদবে তোমার সন্তানের জন্য। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে 8ম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব। সেদিন জন্ম দেবে, কিন্তু সন্তানের সুখ পাবে না। হয়েছিল তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা। পরপর 18টি সন্তান তোমার মরবে। সেদিন ওই 18টা ছেলের জন্য কাঁদবে, সন্তানের জন্য কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। পরপর 8টা মেয়ে জন্ম নেবে আর মরবে। তারপর তোমার একটা বড় ছেলে হবে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর আসবো আমি, নাম হবে নিমাই।
সেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে জগতের মঙ্গলের জন্য চলে যাব, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। কেন জানো? কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। মাগো যেমনি করিবে কর্ম তেমনি ফলে ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগী হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হয়। সচি মা কেঁদেছিল কেন? কারণ তিনি মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিলেন। আমি যদি আপনাকে কাঁদাই, আমি যদি আপনাকে কষ্ট দিই, তাহলে আমার সুখ কী করে হবে মা? আমাকেও তো কাঁদতে হবে। যার জন্য সচি মাকে নিমাই নিমাই বলে কাঁদতে হয়েছিল। বাকি গোটা জগৎবাসী, গোটা পৃথিবীর মাটিতে হরিনাম প্রচার করে মহাপ্রভু নামে প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে। তা গৌর হরি নবদ্বীপে নাম গাইছেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। শোভাটি কেমন, এত সুন্দর তার শোভা। আহা, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, প্রেম সে একটু উলুধ্বনি করবেন জোর করে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই গাইবো, হ্যাঁ, করতালি দিয়ে। ওই না সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সতী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা। ওই না সতী মাতার দুলালিয়া নদী আয় শ্রী গৌরা। আহা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর সিগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সতী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
পেছনে মায়েদের বলছি, দুপুরবেলায় আজকে সেবা শান্তি ভালো হয়েছে, আমাদেরও ভালো হয়েছে। তা সেবা ভালো হয়েছে, তাহলে করতালি কই? খুব ঠান্ডা করছে নাকি? খুব ঠান্ডা লাগেনি তো? একটু কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। একটু হাত দুটো বের করুন, হ্যাঁ, এভাবে করতালি দেবেন। কারণ ভগবানের নাম শুনতে গেলে মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, করতালি, এগুলো সেবা, নাম সেবা, প্রভুর সেবা দেওয়া হচ্ছে, আমার জন্য নয়। হরি বল, একটু করতালি দেবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্চি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সতী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আনন্দে নাচছে, কিন্তু গৌর হরি তো একা নৃত্য করছে না, তার সঙ্গে তো নিত্যানন্দ আছে, মানে নিতাই চাঁদ, তাই না? আচ্ছা, আমরা না হয় জানলাম ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হলো, তাহলে নিত্যানন্দটাকে, যিনি নিতাই হয়ে নিত্যানন্দ হয়ে গৌরের দাদা হয়ে কলিযুগে এসেছেন, তিনি আর অন্য কোথাও নয় বা অন্য কেউ নন, তার কথা রামায়ণে পাওয়া যায়। আপনারা সবাই জানেন যে রামায়ণে সবথেকে শক্তিশালী কে ছিল, যার সঙ্গে ভগবান রামের যুদ্ধ হয়েছিল? রাবণ। রাবণের মতো শক্তি কারণ নয়, ক্ষমতা কারণ নয়। আচ্ছা মা বলুন তো, ভগবানের ক্ষমতা বেশি হয় নাকি ভক্তের ক্ষমতা বেশি হয়? বাহ, ভক্তের ক্ষমতা বেশি হয়। তাহলে রামের ক্ষমতা বেশি ছিল না রাবণের ক্ষমতা বেশি ছিল? রামের, রাবণের। রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। আর কেন হবে না? কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে বড় চতুরি গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরি গো, সে বড় চতুর। ওরা হরি রাম কৃষ্ণ রাম পরয় মধুর গো, যে জোড়া কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। তো রাবণ কিন্তু একেবারে ঘোর তপস্যায় বসেছে। আগেকার যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে তপস্যা করে কৃপা পাওয়া যেত। এখন তপস্যা করতে হয়? করতে হয় না। এখন ব্রহ্মার তপস্যা করছে রাবণ। তো ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বলছে, বলো রাবণ, তাহলে তুমি কি চাও? রাবণ তখন বলেছিলেন, ব্রহ্মাজি আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, আমাকে বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মাজি বলছে, বাবা অমর কেউ নাই, যে ফুল ফোটে সেই ফুলই একদিন শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথায় রবে, তুমি বরং অন্য কিছু চেয়ে নাও। বলে না, দিতে যদি হয় আপনি আমাকে অমর হবার বরই দেন, আর যদি না দেন তাহলে এই মুহূর্তে আমি আমার প্রাণটাই ত্যাগ করে দেব।
তার হাতে ছিল একটা ধারালো অস্ত্র, সঙ্গে সঙ্গে সেই অস্ত্রটা নিয়ে রাবণ কিন্তু নিজের গলাটাই কেটে ফেলল। যদি না দেন তাহলে আমি কি করতে পারি আপনি দেখুন। রাবণের প্রচণ্ড জিদ, সঙ্গে সঙ্গে নিজের গলাটা কাটলো, নিজের মুন্ডুটা কেটে ফেললো। আর যেই না কেটে ফেলেছে অমনি সঙ্গে সঙ্গে আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে যাচ্ছে, আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। এভাবে 10 বার কেটেছিল, 10 বার কেটেছিল, আর 10টা নতুন করে তার মাথা তৈরি হয়েছিল, যার জন্য রাবণের 10টা মাথা। বলা হয় না দশানন, 10টা মাথা। তাহলে এই রাবণ সে কিন্তু খুব শক্তিশালী ছিল। তো রাবণের জিদ দেখে ব্রহ্মাজি বলেছিলেন, দেখো অমর হবার বর দিতে পারবো না, তবে আমি একটা কলসিতে অমৃত দিচ্ছি, অমৃত খেলেই তো সে অমর থাকে, তো অমৃত তুমি খেতে তো পাবে না, কিন্তু এই অমৃতের কলস তোমাকে যত্ন করে তোমার বাড়িতে রাখতে হবে বা তোমার নাভিতে রাখতে হবে। এই দুটি জায়গায় যতদিন তোমার কাছে এই অমৃতের কলস থাকবে ততদিন ভগবানেরও ক্ষমতা নাই যে তোমাকে বধ করে দিই। বাস, রাবণের অহংকার বেড়ে গেল, রাবণের অহংকার বেড়ে গেল। অমৃতের কলস বাড়িতে সুরক্ষায় রেখেছে, কিন্তু যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাম এত চেষ্টা করছে রাবণকে বধ করতে পারছে না। তখন ওই যে ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা বাবা, কথাটা যে বললাম ঘরের শত্রু বিভীষণ, কথাটা কি ঠিক হলো বলাটা? আমরা বলছি বটে, প্রবাদে আছে তাই বলছি কথাটা, কিন্তু সত্যি করে বলুন তো, বিভীষণ কি কোনো পাপ করেছিল? সে তো অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে হেঁটেছে। রাবণের পথ তো অধর্মের পথ, অসৎসঙ্গ ছেড়ে সৎসঙ্গ করেছে, রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষে হেঁটেছে। তাহলে সে কি করে ভুল করলো? আসলে সেই জানতো রাবণের মৃত্যু কি করে হবে, যার জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ যদি না বলতো রাবণ কোনোদিন মরতো না। বিভীষণ জানালো যে আমার দাদার মৃত্যু হবে একটা উপায়ে, ওই রাবণের ঘর থেকে অমৃতের কলস চুরি করে আনতে হবে। যাবে কে? হনুমান বলছে, কেন প্রভু, আমি আবার কোন কাজের জন্য আছি, আমাকে আদেশ দাও, আমি যাবো আর আসবো। তো হনুমান যাচ্ছে রাবণের ঘরে অমৃতের কলস চুরি করতে। কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম বলো সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বল। তা হনুমান রাম নাম করতে করতে যেই না উড়ে উড়ে গেছে, চিন্তা করছি আমি যদি হনুমানের আসল রূপে যাই তাহলে মন্দোদরি ঘরে ঢুকতেই দেবে না, বুঝে নেবে কিছু একটা ব্যাপার আছে। তো হনুমান সাধু সেজেছে বাবা। একটা সাধুর যেমন রূপ হয় সেরকম সাধু সেজে রাবণের স্ত্রী মন্দোদরির কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছে, মা ভিক্ষাং দেহি, আমি দিনহীন ভিখারি, আমায় ভিক্ষা দাও। মন্দোদরি চিন্তা করলেন, ব্রাহ্মণকে তো দরজা থেকে খালি হাতে ফেরানো যায় না, ব্রাহ্মণ বৈষ্ণব বলে কথা। সঙ্গে সঙ্গে তিনি যখন তণ্ডুল আনতে গেলেন, মানে ভিক্ষার জন্য যা যা লাগবে যখন ভেতরে আনতে গেছে, হনুমান সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে রাবণের অমৃতের কলসটা চুরি করে নিয়ে যাচ্ছে। আর যেই না চুরি করে নিয়ে উড়তে যাবে, হনুমান তো উড়তে জানে, তাই যখন উড়তে যাবে তখন মন্দোদরি চিনতে পেরেছে। আর যেই না চিনে নিয়েছে অমনি বলে উঠলো, হনুমান, হনুমান তুই এত বড় অপরাধ করতে পারলি বাবা? হনুমান তখন বলল, মা কিসের অপরাধ? বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ?
নাকি সাধু হয়ে চুরি করেছি সেটা অপরাধ? কোনটা অপরাধ দুটোর মধ্যে? বলে ওরে, বনের পশু হয়ে সাধু সেজেছিস সেটা অপরাধ নয়, সাধু সেজে চুরি করলি সেটা অপরাধ। বাহ, চমৎকার। মাগো, তুমি আমাকে ধর্ম কথা শেখাচ্ছ? সাধু হয়ে চুরি করা যদি অপরাধী হয়ে থাকে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে আমার মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেদিন তো তুমি প্রতিবাদ করনি, আজ তুমি প্রতিবাদ করলে। হনুমান, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে, অপরাধ নয় পাপ করেছে। স্বয়ং স্বর্গের লক্ষ্মীকে চুরি করে আনা এ চরম অপরাধ। কিন্তু কোনো সন্তান চাই না মায়ের সিঁথির সিঁদুর মুছে দিতে। একদিনের জন্য হলেও কিন্তু তুই আমার সন্তান, আমি তোর মা। কি করে সম্ভব? তুমি তো আমার মা নও, তুমি তোমাকে জন্ম দাওনি। বলে ওরে, জন্মদিনই বটে, কিন্তু মনে করে দেখ, যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল সেদিন কি বলেছিল কবিরাজ? বিশল্যকরণী জড়িবুটি লাগবে আর সতী নারীর স্তনদুগ্ধ লাগবে। জড়িবুটি তো তুই এনেছিলিস, কিন্তু সতী নারীর স্তনদুগ্ধ নেওয়ার জন্য তুই আমার কাছেই এসেছিলিস। মা, তুমি একটু স্তনদুগ্ধ দাও। আমি যখন স্তনদুগ্ধ সেই পাত্রের মধ্যে দিলাম, হনুমান কি করেছিল সেদিন জানেন? মন্দোদরীর স্তনদুগ্ধ নিয়ে বাইরে গিয়ে চিন্তা করছে যে রাবণ তো রামের শত্রু, কি ভরসা আছে তার স্ত্রী যদি এই দুগ্ধের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে, তাহলে তো লক্ষণের ক্ষতি হবে, লক্ষণের প্রাণ ফিরবে কোথায়? উল্টো প্রাণ চলে যাবে। বরং এক কাজ করি, লক্ষণকে দেওয়ার আগে আমি নিজে একবার পান করে দেখি, যদি বিষ মাখানো থাকে তাহলে ক্ষতিটা হলে আমার আগে হবে। সেদিন হনুমান কিন্তু সেই দুধটা পান করেছিল। তাহলে একদিনের জন্য হলেও তো তুই আমার স্তনদুগ্ধ পান করেছিস, একদিনের জন্য হলেও তো আমি তোর মা। তাহলে কি করে মায়ের সিঁথির সিঁদুর মুছতে এলি বাবা? হনুমান বলেছিল, মা তুমি বোধহয় জানো না, ভগবান অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করতে আসে। যার জন্য রাবণের মৃত্যু রামের হাতে নিশ্চিত। সেই রাবণের একমাত্র পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ, তাই না বাবা? সেই মেঘনাদকে ব্রহ্মাজি বর দিয়েছিলেন যে তোমার পিতাকে বর দিয়েছিলাম, তুমিও তোমার পিতার মতো শক্তিশালী, তোমাকেও বর দিলাম, তুমি রাবণের পুত্র মেঘনাদ। আমি বর দিচ্ছি, তোমার মৃত্যু যাত্রার হাতে হবে না। কার হাতে হবে? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে মেঘনাদ মনে মনে ভাবছে এত বড় বীর এখনো জন্মই হয়নি। কি গো মা, আমরা দুদিন না খেয়ে থাকতে পারবো না কেন? পেটের জন্যই তো এত কিছু মানুষ করে, সারাদিন পেটের জন্যই তো ছুটছে। হরি বল। চিন্তা করছে তাহলে এত বড় বীর নেই, কিন্তু এত বড় বীর আছে, ছিল। কে? রামের ভাই লক্ষণ। 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। রাম তখন বলেছিল, ভাই লক্ষণ রে, তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে, দাদা গো, 14টা বছর যখন বনবাসী এলাম, আমি যখন ফল নিয়ে আসতাম তোমাকে আগে নিবেদন করতাম, তুমি বলতে ভাই এই ফলটা আমি খাবো, এই ফলটা তুই ধর। তুমি ধরতে বলেছিলে দাদা, তুমি তো আমায় বলনি। কেমন ভাই দেখেছেন? খেতে বলেনি, তাহলে খাবে কি করে? শুধুমাত্র ধরতে বলেছে, তার জন্য ধরে রেখেছিল। দাদা, সেই 14 বছরের ফল আমি এখনো পর্যন্ত জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। রাম গুনতে গেছে। 14 বছরের ফল যখন গুনছে না মা, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। হিসাবে 7খানা ফল কম পড়ছে। রাম বলল, ভাই তুই যে বললি আমি 14 বছর ফল খাইনি, তাহলে 7টা ফল কম পড়লো কি করে? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণে বলে, দাদা গো, ও গো দাদা গো, ওই
কারণ 7 দিন আমি ফল আনতেই পারিনি। তার হিসাব আমি দিচ্ছি, তুমি গুনে নাও। প্রথম দিন বনবাসী আসার পর যখন খবর পেলাম পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বলতে পারো দাদা, বাবা মারা গেলে এ জগতে কোন সন্তানের মুখে খাবার ওঠে বলো তো? ছেলের শোকে পিতা দশরথ চলে গেল। যেদিন আমাদের বাবা চলে যায় সেদিন আমি ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষ্মণ শক্তিশাল মানে পড়েছিল সেদিন তো লক্ষ্মণ পড়ে আছে, ফল আনবে কে? সেই দিন আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষ্মণ নাগ পাশে বন্দী হয়েছিল, সর্বাঙ্গ নীল হয়ে গেছিল, সেই দিন ফল আনেনি। 6 নাম্বার, যেদিন মেঘনাথ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনেনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল সেদিনে এত আনন্দ, এত আনন্দ, দিনটা ছিল বিজয়া দশমীর দিন। বিজয়া দশমীর 2টো মাহাত্ম্য। এক, মা কিন্তু অসুরকে বধ করেছিলেন, মহিষাসুরকে, ওই দিনে বিজয়ী প্রাপ্ত হয়েছিলেন বলে বিজয়া দশমী। আর দিনটাকে আরেকজন নামে বলা হয় দশহরা, মানে রাবণকে বধ করেছিলেন রাম, যার জন্য দশহরা। সেই বিজয়া দশমীর দিন এত আনন্দ আমি ফলে আনতে ভুলে গেলাম। রাম বলেছিল, আহা ভাই রে, তুই আমার ছোট ভাই হয়ে যা করলি আমি তোর বড় দাদা হয়ে করতে পারলাম না, বল তুই আমার কাছে কি চাস? লক্ষ্মণ সে কিন্তু দাদাকে বড় ভালোবাসে, কারণ সে জানে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে বাবার সমতুল্য, বাবার পরের জায়গা বড় দাদাকে দেওয়া হয়। তাই মাথা নিচু করে বলছে, দাদা তুমি যদি দিতেই কিছু চাও, আমি অন্য কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, দিতেই যদি চাও গো দাদা তাহলে এই আশীর্বাদ করো মোরে, পর জনম বলে যদি কোনো জনম থাকে সেই জনমে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, এর পর জনমে আমি যেন দাদা হই গো। নিতাই পর জনমে যেন দাদা তোমার দাদা হয় বলে তথাস্তু। এর পরজন্মে আমি হব ছোট ভাই কানাই, তুমি হবে আমার বড় দাদা বলাই, নাম হবে বলরাম।
আবার কলিযুগে আমি হব গৌরাঙ্গ, আর তুমি হবে আমার বড় দাদা নিত্যানন্দ, নিতাই চাঁদ। সেই নিতাই গৌর নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন আমার নিতাই গৌরী দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো, করতালি দিয়ে। নিতাই গৌরী দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌর দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিতরিতে তারা দু ভাই এসেছে গো। ওই না হরিনাম বিতরিতে তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌরী দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। আমার দুটি ভাই নিতাই গৌর, তারা দু ভাই এসেছে গো। ধ্বনি দিয়ে হরি বল। হরি বল। বলে জগাই মাধাই যারা পাপী ছিল, তারা হরি নামে সোধাই ডুবে গেল। জগাই মাথায় তারা পাপী ছিল, হরিনামে তারা ডুবে গেল। জগাই মাধাই জানেন তো, প্রত্যেক দিন মদ্যপান করতো, মদ খেত কত আবার, একটু একটু নয়। যারা ৮০ হারা মদ্যপানে কইল, হরি নামে তারাও ডুবে গেল। ৮০ হারা মদ্যপান করিল, তারা বুঝি ডুবে গেল। প্রত্যেক দিন ৮০ হারা মদ খেত। চিন্তা করুন, যখন হরিনাম শুনলো তারপর চিন্তা করলো, দুই ভাই বলছে এ ভাই, এ তো মদের থেকেও বেশি নেশা রে। হরিনাম এমন একটা নেশা, এই মদের নেশা, মদ তো রাত্রেবেলায় খাবো, সকালবেলায় নেশা চলে যাবে, ঠিক তো? আর এ আবার এমন নেশা, একবার লাগলে সারা জীবন ছাড়বে না। যারা ৮০ হারা মদ্যপানে কইল, বলি হরিনামে সুধাই ডুবে গেল। যারা ৮০ হারা মদ্যপান করিল, হরিনামে তারাও ডুবে গেল। আহা জগাই মাধাই তারা পাপী ছিল, বলি হরিনামে সুধাই ডুবে গেল। বলি জগাই মাথায় তারা পাপী ছিল, হরিনামে তারাও ডুবে গেল। আমার নিতাই গৌরী দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। ওই না গৌর নিতাই দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। আমার গৌর নিতাই দুটি ভাই, তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিতরিতে তারা দু ভাই এসেছে গো। ওই না হরিনাম বিতরিতে তারা দু ভাই এসেছে গো। তারা দু ভাই এসেছে গৌর নিতাই। তাই মহাপ্রভু নাম সংকীর্তনে মাতোয়ারা, পাশ থেকে মহাজন বললেন, হেন যাব তারেরও আহা তুলনা দিতে নারী। হয় না হেনয়ব তারে। হয় না তুলনা দিতে না রে। ওই না সংকীর্তন মাঝে নাচে কুলেরও বইহা। আরে সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারে। বলি এমন দয়াল আড হবে না, এমন দয়াল আর হবে না। এমন দয়াল আড হবে না। ওই নয়মান দয়া আর হবে না। সেজে যেচে যেচে নাম